আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচি আম্মা জান পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহর নবী এত দারদার হয়ে জারজার হয়ে কাঁদতে লাগলেন। মদিনার সাহাবীদেরকে বললেন, আমার মদিনার সাহাবারা, আমার মদিনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমার চাচি আম্মা জানের কবরটাকে খোলার ব্যবস্থা করো। আল্লাহর নবীর চাচি আম্মা জানের কবরটা খোলা হলো। যখন খোলা হয়ে গেল, আল্লাহর নবী এক কদম, দু কদম, তিন কদম পা ফেলতে ফেলতে আল্লাহর নবীর চাচি আম্মা জানের কবরের কাছে গিয়ে দেখে আল্লাহর নবীর চাচি আম্মা জানের কবরটা খোলা হয়ে গেল। আল্লাহর নবীর গায়ের জুব্বা খানা খুলে ফেলে দিয়ে আল্লাহর নবী খালি বদনে আল্লাহর নবীর ওই চাচি আম্মা জানের কবরের ভিতরে নেমে পড়ে শুয়ে পড়লেন লম্বা হয়ে। খানিক এপাশ খানিক ওপাশ পড়া গড়িয়ে দিলেন। তামাম সাহাবীরা অবাক হয়ে গেল। আল্লাহর নবীকে তো কেউ কোনো কথা বলছেন না। আল্লাহ রাসূলের চাচি আম্মা জানের দাফন কামন শেষ হয়ে গেল, মাটি মঞ্জিল শেষ হয়ে গেল। কিছুক্ষণ দাফন করে দিয়ে আল্লাহর নবীকে চারিদিক থেকে গোল করে ঘিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি কবরের ভিতরে নেমে খানিক ওপাশ আপনার নূরের বদন নিয়ে কবরের ধুলা মাটি থেকে গড়াগড়ি দিলেন। আপনার নূরের বদনে কবরের ধুলা বাড়ি কাপড়গুলো আপনার বদনে লেগে গেল। আমরা কিছু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, আমার মদিনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমার চাচি আম্মা জান আমাকে এত ভালোবাসতো, এত প্যার করতো, এত মহব্বত করতো, আমাকে যতক্ষণ না খাওয়াতেন তিনি খেতেন না। আমার মদিনার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমার চাচি আম্মা জান আমার কাছে একটা দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব তোমার গায়ের চাদর অথবা মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফন করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার কাছে শুনলাম যে গায়ের জুব্বা কিংবা মাথার পাগড়ি দিয়ে কাফন দিতে হবে, আল্লাহর নবী বলেছিলেন, আমার মদিনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম। আমার চাচি আম্মা জান যখন মারা গিয়েছে, আমি বাড়িতে এসে শোনার সাথে সাথে আমার পোশাক দিয়ে আমার চাচি আম্মা জানের তাকে কাফন করে দেওয়া হয়েছে। আমার মদিনার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর আমার চাচি আম্মা জানের কবরের ভিতরে নেমে পড়ে আমার নূরের বদনের সঙ্গে কবরের মাটির ধুলা বালি কাপড়গুলো একটা সম্বন্ধন হয়ে গেল। এ মদিনার সাহাবারা, শুনে রেখে দাও, কবরের বাবার মাজার না, আমার চাচি আম্মা জানের শরীরটা স্পর্শ করতে পারে। তোমরা শুনে রেখে দাও, আমি যদি ওই কবরে যদি না গোড়াগড়ি দিই, আমার চাচি আম্মা জানের ওই কবরের মাটি যখন বদলা নিতে আসবে, আমার চাচি আম্মা জানের ডান পাশের হাড় বাম পাশে ঢুকিয়ে দেবে, বাম পাশের হাড় ডান পাশে ঢুকিয়ে দেবে। আমার চাচি আম্মা জানের শরীরটাকে চিহ্ন বিচূর্ণ করে ফেলবে। তাই আমি নবী মুহাম্মদ আমার চাচি আম্মা জানের কবরের ভিতরে নেমে পড়ে খানিক এপাশ খানিক ওপাশ গোড়াগড়ি দিলাম। আমার মদিনার সাহাবীরা, কবরের বাবার মাজার না, আমার চাচি আম্মা জানের শরীরটাকে স্পর্শ করতে পারে। নারে তাকবীর, আরেকটু চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর পোশাক দিয়ে আল্লাহ রাসূলের চাচি আম্মা জানের কাফন করে দিয়েছিলেন। আত্মনাদ করে কেঁদেছিলেন। আল্লাহর নবী চাচি আম্মা জান দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাবাল্যকে পরিণত হলো। যখন 40 বছর নবুয়ত পেয়েছে, নবুয়তের পরে এত জোরে মানে ইমানের কালেমা পাকটাকে মদিনার বুকে মক্কার জমিনে ছড়াতে শুরু করলো। আবু জাহেল আর সহ্য করতে পারলেন না। আবু জাহেল আর সহ্য করতে পারলেন না। আবু জাহেল বলছে, মদিনার মক্কার কাফেররা মুশরিকরা বলছে, এ মুহাম্মদ,
আল্লাহ পাক আর নবী কি খুঁজে পায়নি? নবী তৈরি করার কি আর মানুষ খুঁজে পায়নি? ধনী ব্যক্তিদের খুঁজে পায়নি? এই ইয়েতিম বাচ্চাকে নবী করেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম কুৎসা কথা রটাতে শুরু করেছে। তো আল্লাহর নবী যখন ওই রকম কুৎসা কথা সহ্য বরদাস্ত সমস্ত সব গায়ে মাথা পেতে সহ্য করে নিয়ে মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত জোরে কলেমার বাণী প্রচার করতে শুরু করলো, আবু জাহেল চিন্তা করছে যেখানে আর আমার গোত্রের মানুষকে টিকিয়ে রাখা যাবে না। আবু জাহেল বড় একটা ওদের বস, একটা সর্দার উতবা সাইবাকে বলছে, এই খবরদার, মুহাম্মাদের ধারে ধারে যাবি না। কিন্তু আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে এত মধুরতা, এত মধুরতা, যদি একজন কোন ব্যক্তি শুনে সে জীবনে আর ঘরে বসে থাকতে পারবেন না, লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর দেওয়ালের পাশে কান ঠেকিয়ে কলেমা শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ তেলাওয়াত করতে শুনতো। আবু জেহেল উতবা সাইবাকে মানা করছে, এই তোমরা কেউ যাবে না। আর উনি নিজে আল্লাহ রাসূলের কোরআন শরীফ তেলাওয়াত করছে, সহ্য করতে না পেরে উনি নিজে সরদার হয়ে টুকটুক করে গিয়ে আর দেওয়ালের কোলে গিয়ে চুপ করে বসে শুনছে আল্লাহর নবীর ঘরের পাশে বসে। উতবা মনে করছে আবু জেহেল তো নেই, দেখতে পাবে না, রাতের আধারে আমিও গিয়ে একটু শুনে আসি। সাহেবা মনে করছে তারা তো কেউ জানে না, আমি একটু গিয়ে শুনে আসি। তিনজন তিন দিক থেকে তিন ধারে ঘরে বসে বসে আল্লাহর নবীর কোরআন শরীফ তেলাওয়াত মনোযোগ সহকারে শুনছেন। একবার মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। শোনার এত মহব্বত, মানে আবেগ চেপে গেছে, শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সব জিজার মতন সেইটার উদ্বার মতন দৌড়েছে, সাইবার মতন দৌড়েছে, আবু জাহেলের মতন দৌড়েছে। গিয়ে রাস্তায় গিয়ে তিনজনের সব দেখা। উদ্বা মাথা চুল করছে, সাহেবাও মাথা চুল করছে, এ তো সর্দার, এও মাথা চুল করছে যে আমি তো সর্দার, আমি ওদের কি বলবো। যাক একটা ফোন দিয়ে এটা বলছে, এই তোমরা কোথায় গেছিলে? কোথায় গেছিলে? বুঝতে পেরেছি তোমরা মুহাম্মাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে গেছিলে না, তোমাদের মানা করেছি না? উতবা সাহেব একটু সাহসী মান বলছে, যা ভাড়া আপনি কোথায় গিয়েছিলেন বলুন না, আপনিই তো গিয়েছিলেন। মাথাটা হ্যাঁ হয়ে যখন মাথাটা হ্যাট হয়ে গেল, বলছে আচ্ছা যা হবার হয়ে গেছে সব ছেড়ে দাও। আজকের থেকে আমি বলে দিচ্ছি, যে যাবে মুহাম্মাদের ওই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে, আমি এই আবু জাহেল বলে দিচ্ছি, শুনে কথা, আমার তরবারি আগাতে কারে গর্দান থাকবে না। এরা স্বীকার করে নিয়েছে, বল ঠিক আছে যা হবে না তাই হবে। এইবার আল্লাহর নবী যখন আরো প্রচার শুরু করলো, আল্লাহ রাসূল এসে বলছে, মুহাম্মদ তুমি বড্ড কিন্তু বাড়াবাড়ি করছো। আল্লাহ নবী বলছে, চাচা জান আমি কি বাড়াবাড়ি করলাম? বলছে তোমাকে আল্লাহর নবী বলে আখ্যা দিয়েছে, তুমি সত্যি যদি নবী হয়ে থাকো, আমার হাতের মুঠোর ভিতরে কি যদি বলে দিতে পারো, তাহলে তোমাকে নবী বলে মানবো এবং তোমার হাতে হাত দিয়ে আমি কলেমা বায়াত করব। খুব গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলছে, একটু শুনে যাবে। এখন শেষ শুরু হয়নি, ও সকাল 8টা হলে শেষ হবে না, 10টা হলে শেষ হবে না, যতদূর হবে ছেড়ে দিয়ে চলে যাও। আল্লাহ রাসূল বলছে, চাচা যান আমি যদি বলে দিতে পারি তা আপনি মেনে নেবেন তো? কিন্তু শয়তানের বাচ্চা তো মানবে না। বলছে হ্যাঁ বাবা মুহাম্মদ আমি মেনে নেব। আল্লাহর নবী বলছেন, আবু জাহেল চাচা যান আমি আখিরি পয়গম্বর জানিয়ে দিই, আমি বলবো না আপনার হাতের মুঠোর ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিস যদি বলে দেন, তাহলে আপনি কি আমাকে নবী বলে মানবেন? আপনি কি কলেমা বায়াত করবেন? আবু জাহেল বলেছিলেন, এ ভাতিজা মুহাম্মদ, যদি সত্যিকার আমার হাতের মুঠোর ভিতর থেকে ওই ব্যক্তি যদি বলে দিতে পারে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে নবী বলে মেনে নেব। কিন্তু সত্যি কি মেনে নেবে? কি বিশ্বাস হয় মেনে নেবে?
ওই আবু জাহেলের হাতের মুঠোর ভেতর থেকে যে পাথরের টুকরাগুলো ছিল জবান থেকে একবার বলে বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নাই। গাপ করে এরকম পাথরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বলছে কি সর্বনাশ, মোহাম্মদ আমার পাথরের উপর জাদু করেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদ তুমি আমার পাথরের উপর মানে জাদু বিদ্যা করেছো? আল্লাহ নবী বলছেন চাচা যান আপনি কি বলছেন, আমি জাদু করেছি? চাচা যান ওরা বলবেন না, আমি জাদুকর নই, আমি নবী, আমি হেদায়েতের জন্য মানুষ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, মানুষকে যাতে হেদায়েতের রাস্তায় আসে। আপনি আমাকে বলছেন আমি জাদু করেছি? বলছে আচ্ছা ঠিক আছে। উনি আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন কিন্তু ওনার কাজ চালিয়ে যাচ্ছে। দেখবেন হাজী সাহেবরা নিয়ে আসে একটা খেজুর নিয়ে আসে, খেজুরের ভেতরে দানা নেই। আপনারা কেউ অনেকে খেয়েছেন কি? খেজুরের ভেতরে বলা হয়েছে বিসিবিহীন, কেতাবের মধ্যে বলা হয়েছে বিসিবিহীন দানা। এই খেজুর মানে দানা নেই। আবু জাহেল চেড়া করে দানাটা বার করে নিয়ে আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ এই খেজুরটাকে মাটিতে বপন করে দাও, যদি গাছ গজিয়ে ওই গাছে যদি খেজুর যদি হতে শুরু করে আমি আবু জাহেল কথা দিচ্ছি আমি আপনাকে নবী বলে মানবো এবং আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা বায়াত করব। কিন্তু বাস্তবে করবে? আমার আল্লাহর নবীকে কেমন ভাবে পেয়ারা নবীকে হ্যারাসমেন্ট করেছে দেখুন।